মধ্যে 1916 থেকে 2020 সালের নভেম্বরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন অং সান সুচি। কিন্তু ভঙ্গুর গণতন্ত্র আবারও ভেঙে পড়ে অল্প দিনের মধ্যেই। 3 মাস না যেতেই ক্ষমতার চেয়ার দখল করে সামরিক সন্ত্রাসের ঘটনায় আজও বান্দরবনের তুমরুপ সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী সদস্যরা। মঙ্গলবার সকাল 8টার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নতুন করে দলে দলে মায়ানমারের বিজেপি সদস্যরা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। মঙ্গলবার সকাল পর্যন্ত বিজেপির মোট 264 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বিজেপি সদস্যীকরণের পর বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয়, এরা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্য। সূত্র বলছে, দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়ার দায়ে ফেরত যাওয়া সৈনিকদের মধ্যে 3 জনের মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। এই প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া সৈন্যদের মায়ানমারে ফেরত পাঠানো হলে মিয়ানমারে তাদের কি বিচার করা হবে জানতে চাইলে জানানো হয় যে মায়ানমারে ফেরত যাওয়া সৈন্যদের বিচার হবে তাদের সামরিক আইন বলে। এটা বিষয়ে আমাদের কিছু বলার নেই। মিয়ানমার থেকে যুদ্ধে পালিয়ে আসা সৈন্যদের দেখতে গেলেন বাংলাদেশের বিজেপি প্রধান।